আমাদের মুরগির ডিম, আমাকে ডিম ভাজি করে দাও তো। সারাদিন শুধু ডিম ডিম, এত ডিম খেলে কি চলবে? অন্য কিছু খেতে হবে না? আমাদের সবগুলো মুরগির ডিম তো তুই একাই খাস। আহা, এভাবে বলছো কেন? খেতে ভালোবাসে যেহেতু খেতে দাও না ওকে। ওর জন্যই তো মুরগিগুলো কিনেছি। তাই বলে প্রতিদিন 2টা করে ডিম ভাজি? শাকসবজি খাওয়ার তো কোনো নামই নেই। সিদ্ধ ডিম খেতে চায় না তোমার মেয়ে। ওইটা খেলেও না হয় মানতাম। আরে খাবে খাবে, সবই খাবে, একটু ধৈর্য ধরো। মা, আমার ডিম ভাজি কি হলো? আর কতক্ষণ দাঁড় করিয়ে রেখে আমাকে কথা শোনাবে? হয়েছে হয়েছে, এই নে ধর। মা, আমি এখন বাইরে ঘুরে বেড়াবো আর এই ডিম ভাজিটি খাবো। এক জায়গায় বসে খেয়ে যা তো শান্তি মতো। এই মেয়েটাকে নিয়ে আমি কি যে করব। আমার একটি কথাও যদি ঠিকমতো শুনতো। পাগল মেয়ে। একটা ডিম ভাজির গাছ লাগাতাম, তাহলে তোমার আর ওর জন্য বারবার ডিম ভাজতে হতো না। তোমার মেয়ের সাথে তোমারও মাথাটা গিয়েছে, তাই এরকম পাগলের মতো কথা বলছো। যাও যাও, তোমার কাজে যাও। আমি এখন শান্তি মতো গাছতলায় বসে ডিম ভাজি খাবো। কেউ বিরক্ত করতে আসবে না এখানে, আর মারও কথা শুনতে হবে না। কি খাচ্ছ মা? খুব সুন্দর একটা সুবাস আসছে। বুড়িমা, আমি ডিম ভাজি খাচ্ছি। ও, তাই তো বলি, ডিম ভাজি খাই না সেই কত বছর হলো। যে দুটো মুরগি ছিল তা বড় হয়ে মরে গেছে। ডিমের যে দাম, ডিম যে কিনে খাবো সেই সামর্থ্যটুকুও নেই। আপনি কি আমার এখান থেকে একটু ডিম খেতে চান? না না মা, থাক। তোমার খাওয়া দেখেই বোঝা যাচ্ছে ডিম তোমার অনেক পছন্দের। তুমি খাও, আমি খামোখা তোমাকে বিরক্ত করলাম। হ্যাঁ বুড়িমা, আপনি ঠিকই বলেছেন। ডিম আমার অনেক পছন্দের একটি খাবার। আর ডিম আমি প্রতিদিনই খাই। আমি চাইলে আবার যে কোনো সময়ই খেতে পারবো। আপনি চাইলে তো আর খেতে পারবেন না। তাই আমি আপনাকে বাকি ডিমটুকু খেতে দিচ্ছি। সত্যি বলছো? তুমি রাগ করবে না তো? না বুড়িমা, রাগ করব না, বরং খুশিই হব আপনি এই ডিমটুকু খেলে। ঠিক আছে, দাও তবে। আসলে এই ডিম ভাজিটা খেতে অনেক মজা হয়েছে। তুমি আমাকে আবার সেই ডিম ভাজির স্বাদের কথা মনে করিয়ে দিলে। নয়তো নয়তো আমি তো প্রায় ভুলেই যেতে বসেছিলাম ডিম ভাজির কথা। তোমাকে অনেক অনেক ধন্যবাদ। আপনাকে দেখেও আমার দাদির কথা মনে পড়ছে। আমার দাদিও অনেক ডিম ভাজি পছন্দ করত। আমরা দুইজন একসাথে বসে ডিম ভাজি খেতাম। দাদি মারা যাওয়ার পরে আমি একাই ডিম ভাজি খাই এখন। আপনি চাইলে এখানে এসে প্রতিদিনই আমার সাথে ডিম ভাজি খেতে পারবেন। আমার খুবই ভালো লাগবে। আচ্ছা ঠিক আছে মা, আসবো। আচ্ছা বুড়িমা, আমার মা হয়তো বাড়িতে আমার ফেরার অপেক্ষা করছে। তবে কাল এখানে আপনার আসার জন্য অপেক্ষা করব। ঠিক আছে, বিদায় তাহলে। বাহ, তুই তো দেখি ঠিক ছিলি। মেয়েটা আসলেই তার এত প্রিয় ডিম খেতে দিল তোকে। হ্যাঁ, শুধু একদিনের জন্য না, ও আমাকে প্রতিদিন ওর সাথে ডিম খেতে বলেছে। ঠিক আছে ঠিক আছে, বাজিতে তুই জিতে গেছিস আর আমি হেরে গেছি। এবার তো তুই আসল রূপে ফিরে আয়। এই রূপে তোকে দেখতে একদমই ভালো লাগছে না। ঠিক আছে, এলাম। দেখ তো এবার ভালো লাগছে? হ্যাঁ,
চল এবার এখান থেকে চলে যাই, না হয় মানুষজন আমাদের দেখে ফেলতে পারে। হ্যাঁ হ্যাঁ, চল। আজ এত রাত হয়ে যাচ্ছে, তাও তো তোর বাবার আসার কোনো নামই নেই। কোনো বিপদ আপদ হলো না তো আবার? খুকির মা, দরজা খোলো, আমি এসেছি। ওই তো বাবা চলে এসেছে। তুই এত রাতে এখনো জেগে আছিস কেন? যা যা, তাড়াতাড়ি তোর ঘরে গিয়ে ঘুমিয়ে পড়। আর বলো না, রিপন মিয়া রাস্তাটা আটকে দিল। বলল আজ আমার সাথে আড্ডা না দিয়ে যাবে না, তাই আর কি একটু দেরি হলো। হয়েছে হয়েছে, থাক, আর বাহানা দিতে হবে না তোমাকে। কিছু খেয়ে এসেছো বাইরে থেকে? আজ কিন্তু বাসায় ডিম ছাড়া কিছু নেই, শুধু ডিম দিয়েই ভাত খেতে হবে। ঠিক আছে, দাও। আমাদের মুরগিগুলো এত জোরে জোরে শব্দ কেন করছে? চোর টোর এলো না তো? তাই তো মনে হচ্ছে। তুমি ঠিক মতো দরজা দিয়েছিলে তো? আচ্ছা, আমি যাই, একটু দেখে আসি এত ডাকাডাকি করছে কেন মুরগিগুলো। আর আমি না বলা পর্যন্ত তুমি বাইরে আসবে না কিন্তু। ঠিক আছে, তুমি সাবধানে থেকো কিন্তু। আমার মুরগি ধরা হচ্ছে তাই না? দাঁড়া, তোকে দেখাচ্ছি মজা। ভাই, চল চল, ধরতে পারলে কিন্তু খবর আছে, সারা গ্রামবাসী এসে পিটাবে। পাবি কোথায় তোরা? তোদের দেখাচ্ছি মজা, আমি একাই তোদের জন্য। এই, তুই আমার ভাইকে ছেড়ে দে, না হলে কিন্তু এই লাঠি দিয়ে পিটিয়ে তোকে মেরে ফেলবো। চল চল, মুরগিগুলো নিয়ে পালাই। সব কিছু এত নীরব হয়ে গেল কি করে? একটু আগেও তো খুকির বাবার শব্দ শুনলাম, কোনো আওয়াজ পাওয়া যাচ্ছে না কেন এখন? আবার কোনো বিপদ আপদ হলো না তো? কি যে করি! খুকির বাবা তো আমাকে বাইরে যেতে বারণ করে গেল। কি হয়েছে মা? বাহিরে মুরগিগুলার শব্দ শুনলাম, মনে হলো সাথে বাবারও তো গলার আওয়াজ পেলাম। শব্দ যে কেন হলো সেটা দেখার জন্যই তো তোর বাবা বাহিরে গিয়েছে, কোনো চোর ডাকাত কিনা দেখতে গেল, কিন্তু এখনো তো আসার কোনো নামই নেই। কি বলছো মা? আর তুমি এখনো এখানে বসে আছো? তাড়াতাড়ি বাহিরে চলো। কিন্তু তোর বাবা তো বাইরে যেতে বারণ করে গিয়েছে। এখন না গেলে পরে যদি দেরি হয়ে যায়। তাড়াতাড়ি চলো মা। আচ্ছা আচ্ছা, চল তাড়াতাড়ি। খুকি এবং খুকির মা বাহিরে গিয়ে বাবার এই অবস্থা দেখে ভয় পেয়ে যায়। কোনো রকম নিজেকে সামলিয়ে নিয়ে খুকি লোকজনকে ডেকে এনে বাবাকে ঘরে নিয়ে যায়। ওনার মাথায় বেশ আঘাত লেগেছে, রক্তক্ষরণও হয়েছে। আমি কিছু ওষুধ লিখে দিচ্ছি, ঠিক মতো খাওয়াবেন। ওনার শ্বাস প্রশ্বাস চললেও উনি এখনো ঘুমন্ত অবস্থায় রয়েছে। কবে জ্ঞান ফিরবে বলা যাচ্ছে না। আপনি কি বলছেন ডাক্তার সাহেব? আপনাদের ভাগ্য ভালো থাকলে উনি 1 সপ্তাহের মধ্যে জ্ঞান ফিরে পাবে, নয়তো আর কখনোই পাবে না। আল্লাহর কাছে দোয়া করুন। খুকি দেখ, ডাক্তার সাহেব তোর বাবাকে নিয়ে এগুলা কি বলছে। মা, তুমি ধৈর্যহারা হয়েও না, দেখবে বাবা খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবে। কতদিন হয়ে গেল গাছের নিচে অপেক্ষা করছি, কিন্তু খুকির তো আসার কোনো নামই নেই। আমার মনে হয় ওর কোনো সমস্যা হয়েছে। আমি তো ওর বাসা চিনি, যাই তো, গিয়ে একটু দেখা করে আসি। বাটিতে এটা কি মা? তোর বাবার ডিম ভাজি, সে ভাত না খেয়ে উঠে গিয়েছিল তো। আমিও চিন্তায় পড়ে ওই থালাটির কথা ভুলেই গিয়েছিলাম। তুই বাইরে গিয়ে একটু ডিমটা ফেলে দিয়ে আয় তো, নয়তো আবার ঘরে গন্ধ ছড়াবে। আমার হয়তো আর কখনোই পছন্দের খাবারটি খাওয়া হবে না। আরে আরে, এগুলা কি? বাহ,
এটা তো ডিম ভাজির গাছ হয়ে গিয়েছে, প্রতিটি ফুলে ফুলে ডিম ভাজি। তার মানে আমার এখন থেকে আর ডিম খাওয়ার সমস্যা হবে না। আমি এখন থেকে যত ইচ্ছা ডিম খেতে পারবো।